উদয়পুর, দ্য সিটি অফ লেক। আজকের পর্বে থাকছে উদয়পুরের সিটি প্যালেস, ফতেসাগর লেক, সহেলি কি বাড়ি, আর তার সাথে থাকছে সজ্জনগড় ফোর্ট। তো রাজস্থানী ল্যাঙ্গুয়েজ খাম্মা ঘানিসা কথাটি কিন্তু আমি আমার ভিডিওতে কখনো প্রয়োগ করিনি। তো খাম্মা ঘানিসার কথাটির অর্থ হলো নমস্কার, আর তার উত্তরে আমরা বলবো ঘানি খাম্মা শাহ, মানে ঘানি খাম্মা মানে বা খাম্মা ঘানি মানে নমস্কার, শাহ হচ্ছে ম্যাডাম বা স্যার। পর্ব শুরু করার আগে হোটেলের ব্যাপারে একটু বলে দিই। আমরা ছিলাম উদয়পুরে একদম প্রপার সিটিতে। হোটেলের নাম হলো হোটেল আশিস প্যালেস। খুব সুন্দর একটি হোটেল। হোটেলের ওপরে ছিল রেস্টুরেন্ট, রুম সার্ভিস ছিল অ্যাভেলেবেল, খাওয়ার দাওয়ার কোয়ালিটি ছিল খুবই ভালো। 2000 টাকা রুম, আমাদের একটু বার্গেনিং করে পড়েছিল 1700 টাকা। হোটেলের ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। পাপা ওই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, এখান দিয়ে হেঁটে যেতে হবে। এটা দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা। প্যালেস এই পাশে হচ্ছে বোট রাইডের জন্য যেতে হবে, আর সিটি প্যালেস, সিটি মানে প্যালেস ট্যুরের জন্য এই সাইডটা যেতে হবে। এই পাশে লেকটা দেখো। এটি হলো উদয়পুরের কিছু ফেমাস লেকের মধ্যে একটি লেক, লেক পিচোলা। ট্রেন গাড়ি দেখো, বাচ্চাদের রাইডের জন্য। বাচ্চা বড় প্রত্যেকে রাইড করছে। আর প্যালেসের ভেতরে টিকিট প্রচুর হাই। বাইরের মজাটা নিচ্ছি, বাইরে এখানে বোটিং হচ্ছে, যেখানে জায়গাটা দেখালাম লেফট সাইড দিয়ে যেতে হবে বোটিংয়ের জন্য। সুন্দর জায়গা। আর ভেতরে কিছু কার কালেকশন আছে, ভিনটেজ, আরও অনেক কিছু আছে। কার কালেকশনের জন্য আলাদা টিকিট, প্যালেসের এই সাইডের জন্য আলাদা টিকিট, ওই সাইডের জন্য আলাদা টিকিট। এই হচ্ছে গল্প। আর এখানকার টিকিট লাগলো হচ্ছে আমাদের 50 টাকা পার হেড। এখানে এই ধরনের ট্রেন আছে, একটা গেল একটা আসছে। প্রচুর বিদেশিরা এসছে এখানে, প্রচুর ফরেনার। এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে নিচে লেকের ধারে। আর এই হচ্ছে রাজার প্যালেস। উদয়পুর সিটি প্যালেস রাজস্থানের উদয়পুর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ। এটির নির্মাণ 1559 সালে দ্বিতীয় মহারানা উদয় সিং দ্বারা শুরু হয়েছিল এবং পরবর্তী রাজাদের সময়ে এটি আরও সম্প্রসারিত হয়। উদয়পুরের সিটি প্যালেসে রয়েছে মতিমহল, শীষমহল, জেনানা মহল আর মানক মহল। উদয়পুরের সিটি প্যালেসকে এখন অনেকটাই মিউজিয়ামে পরিবর্তন করা হয়েছে। সিটি প্যালেস ঘোরার জন্য এক এক জায়গার এক এক রকম টিকিটের ব্যবস্থা রয়েছে। ওই যে বাবা মা তোমা গাছের তলায় বসে আছে। কিসের ওটা? দ্য সিটি প্যালেস মিউজিয়াম। দেখো তো কিসের টিকিট কাউন্টার আছে ওটা? ও আচ্ছা, এখান থেকেও টিকিট কাটতে পারবো নাকি? এখানে টিকিটের রেট দেওয়া আছে, কাউন্টার কই? আচ্ছা, টিকিট কাউন্টার এখানেও একটা আছে, মানে বাইরেও একটা আছে। এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাইভেট জোন। এদিকটা হচ্ছে ওয়ে টু মিউজিয়াম। আমরা এই রাস্তা দিয়ে যাব। পাপা
দারুণ তো জায়গাটা, কেন বাবা? হ্যাঁ, প্যালেসের মতোই, সত্যি প্যালেসের মতোই। যারা থাকে তাদের কত সৌভাগ্য। আমি বলছি না, তোমাদের ভাই বউ বলছে। আর ও মনে হচ্ছে প্যালেসে থাকে না। আমার যেটা প্যালেস ওটা আমার কাছে প্যালেস, মানে আমার যেটা বাড়ি ওটা আমার কাছে প্যালেস। সুন্দর জায়গা। এখানে কি, এখানে ট্রাইপডও অ্যালাউ নেই। এখানে ছবি তোলাও অ্যালাউ নেই। কাগজ ফুল না, নাম আছে কিছু একটা, আমরা কাগজ ফুল। এই পাশটা কি আছে দেখে আসি। মোটামুটি এখান থেকে একটা সিটিটার ভিউ পাওয়া যাচ্ছে, নেট দেওয়া আছে তো এইখান থেকে বোঝা যাবে, কিন্তু এটা স্টাফ অনলি। চলো, মানে 50 টাকার টিকিটে পুরো প্যালেসটা 4-5টা ঘোরা যাবে, এই হচ্ছে ব্যাপার। ইলেকট্রিক কার ফ্যাসিলিটি এখান থেকে, মানে এই যে আমরা হেঁটে আসলাম না, এইটা চাইলে ইলেকট্রিক কারেও আসা যাবে। 50 টাকার টিকিট পার হেড, ওটা ওখান থেকে টিকিট করতে হবে, নাহলে আরেক জায়গায় যে টিকিট কাউন্টার দেখালাম ওখানেও টিকিট করা যেতে পারে। থ্যাংক ইউ। মানে গেটটা বন্ধ করে দিচ্ছিল। এখানে কি একটা প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে। ওয়াও, এই যে এখানে রেস্টুরেন্ট, এই যে এখানে রেস্টুরেন্ট আছে। ভাত ডাল রুটি, না আমাদের এমএসকে ভাই কি বলে, ভাত ডাল পাওয়ার 24 আওয়ার। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আর দেখো ভিড় কত, প্রচুর প্রচুর ফরেনার, প্রচুর লোক দেখতে এসছে। মানে এখানে কিছু একটা প্রোগ্রাম হবে বুঝেছো, তারই অ্যারেঞ্জমেন্ট চলছে। এখানে ছবি আঁকছে বসে, ওইদিকে সব সেট আপ নিয়ে যাচ্ছে। ওইদিকে কিছু লোক ফরেনার আছে, কিছু লোক ডান্সারের মতো ড্রেস পরে বসে আছে। এবার বাকি গল্পটা আমি জানি না এই ব্যাপারটা। প্যালেসের বাইরেটাই এত সুন্দর, তোমা প্যালেসের ভেতরটা কত সুন্দর হবে তাহলে। এটা আরেকটা সাইড। পাপা আইসক্রিম খাবি? আইসক্রিম খাবি? আয়, তোকে আইসক্রিম খাওয়াচ্ছি আমি। না না, তুই আইসক্রিমটা খা, খা এই আইসক্রিমটা। তুই আইসক্রিমটা পাশে দাঁড়া, যা একটু দাঁড়া, ছবি তুলবো যা। তোর থেকে আইসক্রিমটাই বড় বাবা। এই পাশটাতে কি আছে? সিটিং এরিয়া মেবি। এই পাশটা হচ্ছে মিউজিয়াম যাওয়ার রাস্তা। যা বাবা। আইসক্রিম 100 টাকা পিস। আইসক্রিম খাওয়ার জন্য দেখছে কি করে, দেখো ল্যালটা। আরে মেশিন দেখছি আমি। বাবা খা, একটু খা, একটু খা। আমরা এই যাই যাই যাই, এদিকে আয়, আয় না একটু এদিকে, তোকে খাওয়াচ্ছি আমি। আয় একটু কাছে আয়, নাহলে হবে না। কি করছো? টিকিট করলাম 400 টাকা টিকিট। একটা পার্ট বন্ধ আছে বলে 150 টাকা নিল। এই হচ্ছে ভেতরের দৃশ্য। পুরো তামার হ্যান্ডেলগুলো। ফাউন্ডার অফ সিটি প্যালেস মিউজিয়াম।
ফার্স্ট এই হচ্ছে ভেতরের পরিবেশ। মানে এখানে বলেছে প্লিজ ভিজিট দিস সাইট ফার্স্ট, আগে এটা ভিজিট করি তারপরে দেখছি। সব পেন্টিং, সুন্দর সুন্দর পেন্টিং। মহারাণা প্রতাপ কক্স, পাশের দরজা। মাইন্ড ইউর হেড। সব পেন্টিং আছে এখানে দেখুন। শেষ, এরপরে এইটা। এখানে একটা বড় পেন্টিং আছে, তোমাদেরকে দেখিয়ে দিই পেন্টিংটা। বিশাল বড় পেন্টিংটা, যুদ্ধ করছে ছোট 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 সৈন্য ঘোড়া, দারুণ দারুণ। আচ্ছা, ওই সাইডটা বন্ধ আছে বলে 150 টাকা নিয়েছে, মানে 150 টাকা ডিসকাউন্ট করেছে, 250 টাকা নিয়েছে। অ্যাকচুয়ালি টিকিটের রেট হচ্ছে 400 টাকা। ঠাকুরের মন্দির, আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। নো এন্ট্রি। একটা বাথটাবের মতো করা আছে বিশাল। টর্চ উইথ অ্যাক্সেসরিজ উইথ অয়েল ফিডার। তো আগেকার দিনের টর্চ, মানে তেল দিয়ে জ্বালানো টর্চ। জিনিসপত্র, গ্লাস, প্রদীপ, একটা গ্যাস বক্স আছে না কি আছে, চেয়ার, লণ্ঠন। এখান থেকে সেই লেকের ভিউ দেখা যাচ্ছে, ওই যে সেই লেক। আমি 150 টাকা ডিসকাউন্ট পেয়েছি, আমি কিন্তু খুব খুশি। ছোট ছোট দরজা সব, ওয়াও। এইটার জন্য পয়সা অসুবিধা, এই ভিউটার জন্য দারুণ দারুণ। এই হচ্ছে এইখানকার দৃশ্য। এখানে লাইভ পেন্টিং হচ্ছে, পেন্সিল স্কেচ দেখাচ্ছি আমি। আগে একটু ঘুরে টোটালটা দেখে নিই। এই পাশেও একটা ওই বাথটাবের মতো করা আছে, দেখো ওই একই রকম যেটা দেখলাম, এই পাশটাও তাই একই রকম, বুঝেছো? ওই সেই লেক ভিউ। এখানে স্কেচ পেন্টিং যিনি করছেন তিনি হচ্ছেন ইনি, যার ছবি আঁকছেন ইনি। পাশের যে মেয়েটি আছে ইনি। ওয়াও, নিচে দুটো ফলস হাতি রাখা আছে, স্ট্যাচু। আর এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, এটাই দেখার আছে। এটা দেখে একটু পয়সাটা উসুল হলো আমার। এইটা আরেকটা কক্ষ, এখানে পুরো পেন্টিং আর পেন্টিং, পেন্টিং আর কাঁচ দিয়ে ডিজাইন করা আছে। এই যে এই ছবির এই যে এখানে কাজগুলো করা আছে, এটা রিয়েল গোল্ড, তাও কি 250 বছর আগেকার গোল্ড।
একটু জুম করে দেখায় কত নিখুঁত কাজ দেখো। মানে আমার ক্যামেরাতে অতটা জাস্টিস হচ্ছে না, অতটা জুম। ছবিটার সাইজ হচ্ছে অ্যাকচুয়ালি কতটা দেখো, এতটুকুটা। এর মধ্যে কত নিখুঁত কাজ করা আছে বুঝতে পারছো? দেখো, এইটা না দেখলে কিন্তু লস হয়ে যেত পুরোপুরি। তোমাদেরকেও দেখিয়ে দিলাম। পুরো ঘরটাতে পেন্টিং করা আছে, নিখুঁত কাজ, ছোট 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 ছোট, বুঝতে পারছো? একদম ছোট ছোট কাজ। এখানে একটা প্লাস্টিক সিট দেওয়া আছে যাতে কেউ হাত না দিতে পারে। দেখো পুরো ঘরটার মধ্যে ওপর থেকে নিচ পর্যন্ত, একদম নিচ পর্যন্ত। কিন্তু সব থেকে বড় ব্যাপার কি বলতো, নিখুঁত কাজ। मोती महल देखो, मोती महलটা কি নাইস লাগছে দেখতে। দেখো পুরো কাঁচ দিয়ে। মানে তখনকার দিনে রাজারা না বেশিরভাগই সব পেন্টিংয়ের ওপর ডিপেন্ড করতো, পেন্টিংটাকে পছন্দ করতো। এটা হচ্ছে আরেকটা ইয়েলো কালারের রুম। এখানে সূর্যদেবের মূর্তি করা আছে। এ তো দেখি শেষই হচ্ছে না গো, পর পর ডিজাইনটা দেখো শুধু আমার পেছনে। না ডিজাইনটা দেখে ফাইনালি পেলাম হচ্ছে এক্সিটটা দেখো, পুরো গ্লাস দিয়ে তৈরি। আচ্ছা, এক্সিটে নো পিকচার, এতক্ষণ ধরে পিকচার, এখন নো পিকচার। ওয়াই নো পিকচার? এক্সিটের রাস্তাটা পুরোটা স্লোপ করা আছে আর ওই ম্যাট দেওয়া আছে রাবারের, রেড কালার। শেষমেশ পৌঁছলাম। এক্সিট বলে এখনও তো এক্সিটই হলো না, বুঝতে পারছি না আমি। ওরা একা আছে। এই যে আগেকার দিনের রাজাদের মেটালের ড্রেস, আগেকার দিনের তরোয়াল, সোর্ড। বন্দুকটা দেখো কত লম্বা, এই বন্দুকটা দেখো কত লম্বা, বাপরে দারুণ কালেকশন, দারুণ। রিভলভারের কালেকশন। কোনটা কি বন্দুক নিচে নাম্বারিং করে দেওয়া আছে। ফাইনালি এবার এক্সিটটা পেলাম আমি। টিকিটটা দেখো, টিকিট করলাম 50 টাকা করে। ব্যাটারি চালিত গাড়ি বা ট্রেন, একদম বাইরে গেট পর্যন্ত ছেড়ে দেবে, আমরা ট্রেনে করে যাব। ধর মালদা 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 মালদা। ব্যবস্থা করবো না তোমার, ট্রেনে করে যাওয়াটা ভালোই লাগছে আমার। জলটাকে পরিষ্কার করছে দেখো। সিটি প্যালেস ঘোরার পর আমরা গিয়েছিলাম গঙ্গোর কি ঘাট। তার পাশেই ছিল বাগোর কি হাভেলি। এটি একটি মিউজিয়াম, তাই আমরা এবারের মতো মিউজিয়ামটা স্কিপ করলাম। এই ঘাটের ধারে তোমরা সানসেটটা এনজয় করতে পারো। $20 টাকা করে নিচ্ছে, এক প্যাকেট দানা দিচ্ছে, দানা খাওয়াবে। পাপাকে বললাম হাতে করে নিয়ে খাওয়াবে কিন্তু শোনা। হ্যাঁ না হাতে কেন ভয় পাচ্ছে, হাতে খাওয়াবে না কেন? দেখতো তোকে পায়রাগুলো দেখছে, কখন শুনে দেখ তোকে দেখছে বলে আদি এসছে, আদি আয়ুষ্মান
না না নিচে রাখবো। যা বাবা, হাতে নিয়ে দাঁড়া, দেখি হাতটা। ওই দেখ দাদা হাতে উঠেছে, দেখ। এই দেখ, তুই হাতে রাখ, হাতে বসবে। এটা সব ওদিকে চলে গেল। পাপা পাপা আমার হাতে দেখ। ওর হাতেও বসেছে, একটু না ওরটা। এই যে আদির হাতেও বসেছে। আদি হাতেও বসবে। একটা হাতে উঁচু কর, আর সামনে বাড়া হাতটা। আর সামনের দিকে যা বাবা, সামনের দিকে যা। এই দাদা, হ্যাঁ হ্যাঁ, খাক খাক খাক। এই যে বসছে। নাও তোমার হাতে নাও। তোর হাতে খাবে, দেখ। আদি আদি হে, মারপিট করিস না, মারপিট করিস না। একজনের উপর আরেকজন উঠে গেছে, দেখো 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 দেখো। পাপারটাও খাচ্ছে। ও ভয় পাচ্ছে, পাপা ভয় পাচ্ছে। দেখ আমার হাতে কতগুলো, দেখ দেখ কতগুলো একসাথে, দেখো 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 কতগুলো, দেখো। এই মোবাইল আছে, মোবাইলের উপর এসে বসছে। সানসেট হওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু সূর্যটা মেঘের পেছনে চলে গেছে না, বোঝা যাচ্ছে না। এই ঘাটটার নাম যেন কি তোমার? গাঙ্গুর ঘাট। পরের দিন সকালবেলা আমরা দেখতে গিয়েছিলাম উদয়পুরের অন্যতম একটি বিখ্যাত লেক, ফতেসাগর লেক। এটি মহারানা জয় সিং 1687 সালে নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে মহারানা ফতেহ সিং 1889 সালে সংস্কার করেন, যার নামানুসারে এই লেকটির নামকরণ করা হয়। ঠিকই বলেছে, একদম ডাল লেক মনে হচ্ছে, তাই না? এটি মানুষের তৈরি একটি হ্রদ বা লেক, যা পিচোলা লেকের সাথে সংযুক্ত। এই লেকটির দৈর্ঘ্য প্রায় 2.4 কিলোমিটার এবং প্রস্থ 1.6 কিলোমিটার। এখানে রয়েছে বোট রাইডিং, সানসেট ভিউ। তার সাথে এই লেকের মধ্যে আছে নেহেরু পার্ক, উদয়পুর সোশ্যাল অবজারভেটরি, মতিমাগড়ি, আর আশেপাশে রয়েছে প্রচুর খাবারের দোকান। এখানে পরপর রাস্তা ধারে প্রচুর খাবারের দোকান আছে, বুঝেছো? এখন সকাল সকাল চলে এসেছি বলে খাবারের দোকানগুলো এখন বন্ধ আছে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকে হচ্ছে ডিরেক্টলি যোধপুরের উদ্দেশ্যে। এরপরে যাব হচ্ছে আমরা সজ্জনগড় প্যালেস। উদয়পুরের সজ্জনগড় ফোর্ট দেখার আগেই আমরা দেখলাম সাহেলি কি বাড়ি। এটি একটি সুন্দর বাগান যা মহারানা সংগ্রাম সিং তৈরি করেছিলেন তার রানী ও রাজপরিবারের মহিলাদের জন্য। সাহেলি কি বাড়ি কথার অর্থ হলো বান্ধবীদের উদ্যান, কারণ এটি মূলত রাজপরিবারের নারীদের বিনোদন এবং অবকাশ কাটানোর জন্য নির্মিত হয়েছিল। আমি তোমাদের সাহেলি কি বাড়ি দেখার জন্য অবশ্যই 200% রেকমেন্ড করব। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। এরপরে যাব হচ্ছে আমরা সজ্জনগড় ফোর্ট। তার আগে এই জায়গাটা ঘুরে নিলাম। অ্যাকচুয়ালি হাতে অনেক সময় আছে, তো সকাল সকাল বেরিয়েছি, এই হচ্ছে ব্যাপার। দেখো এখানে আম গাছ, আর আম গাছের মধ্যে মুকুল এসছে। দেখো মানে এইখানকার যে রাজা ছিলেন না, ওনার নাম ছিল সংগ্রাম সিং।
আর তার রানী শকুন্তলা উদ্দেশ্যে এই জায়গাটা বানিয়েছিল। এটা সুইমিং পুল ছিল রানীর, আর এখানে শুধুমাত্র মেয়েরাই আসতে পারতো, ছেলেরা আসতে পারতো না। এর মধ্যে গোলাপ ফুল, ইতর, অনেক কিছু দিয়ে, পারফিউম দিয়ে রানী এখানে স্নান করতো। আর রানীর কিন্তু সুইমিং পুলে খুব শখ ছিল, বুঝতে পেরেছো? 3-4 ফিট ডেপথ ছিল, এখন মনে হয় ডেপথটা একটু কমিয়ে দিয়েছে নাকি। হ্যাঁ, 174 টাকা পার পার্সন টিকিট, 5 বছর পর্যন্ত বাচ্চা ফ্রি। আমার বেটার 7 বছর, পয়সা নিল না। আর গাড়ি এন্ট্রি হচ্ছে 338 টাকা, আর না হলে ভেতর থেকে যদি গাড়ি করি তাহলে 120 টাকা পার হেড। আঁকাবাঁকা পাহাড়ি পথে চলতে চলতে আমরা পৌঁছলাম সজ্জনগড় ফোর্ট। সজ্জনগড় ফোর্ট, যা মনসুন প্যালেস নামেও পরিচিত, উদয়পুরের একটি ঐতিহাসিক দুর্গ, যা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বনশী পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সজ্জনগড় ফোর্ট। আর আমার পাশে দেখো, এই সাইড দিয়ে পুরোটা এটা হচ্ছে উদয়পুর সিটি, আর এই পাশে পুরোটা একটা মাউন্টেন রেঞ্জ আছে। অতটা গরম নেই, মোটামুটি সহ্য করার মতো, ভালো লাগছে, খারাপ লাগছে না। এটি মহারানা সজ্জন সিং 1884 সালে নির্মাণ করেছিলেন। মূলত এটি মেঘলা মৌসুমে রাজপরিবারের আরামের জন্য তৈরি করা হয়েছিল এবং এখান থেকে উদয়পুরের বিভিন্ন লেক ও শহরের মনোরম দৃশ্য দেখা যায়। পাপা ও তো দৌড়ে বেড়াচ্ছে এখানে। পাপা তো সাইকেলটা নিয়ে আসলে ভালো হতো না? তুই এখানে সাইকেলটা চালাতে পারতি, তাই না বাবা? সেটাই, নাইস ভিউ, নাইস, মানে সত্যি দারুণ লাগছে। তোমা এই পাশটা এসো, কি সুন্দর লাগছে দেখতে, দেখো। পাপা কত দূরে আছে দেখো ওরা। এটা হচ্ছে ক্যাফে, আর এই পাশে রাস্তাটা হচ্ছে প্যালেস যাওয়ার রাস্তা। প্রচুর লেক, প্রচুর, বাবা কিন্তু কথা শুনছে না। পুরো লেকে ভর্তি। লেক সিটি বলছে না জায়গাটাকে? এই হচ্ছে প্যালেসের ভেতরে। আর এখানে লোকাল আর্টিস্ট, মানে ইনারা আছেন বলেই কিন্তু রাজস্থানটা রাজস্থানের মতো লাগছে। महाराज सज्जन सिंह ना, महाराणा सज्जन सिंह। এই পাশটা হলো ফোর্টের পেছন সাইড, ব্যাক সাইড, আর এই পাশে পুরোটা মাউন্টেন ভিউ, ফুল মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে।